জেলের ভয়, রিমান্ডের ভয়, ফাঁসির ভয়, গুলি করে মেরে ফেলার ভয়। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক সুস্পষ্ট বলে দিলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। আগেও তাকিদ, পরেও তাকিদ। খৌফ, ভয় দ্বারা ভয়, জেলের ভয়, রিমান্ডের ভয়, ফাঁসির ভয়, গুলি করে মেরে ফেলার ভয়, আর অনেক ভয় দিয়া তোমাকে মুমিন পরীক্ষা করা হইতে পারে। জালেমরা তোমাকে মেরে ফেলবে, এই পরীক্ষা তোমাকে করা হইতে পারে। তোমার এলাকায় তোমাকে আবদ্ধ করা হবে, ঘর থেকে বের হইতে দেওয়া হবে না, কিংবা তোমাকে কারাগারে নিক্ষিপ্ত করা হবে। এই সমস্ত পরীক্ষাগুলো হইতে পারে, এটা আগেই বলে দিচ্ছেন কে? মানে মুমিন বান্দা আমরা যারা, তারা আল্লাহ পরীক্ষা করবো, এটা আগেই কি করছেন? হয়ে দিচ্ছেন। তাইলে এখন আমরা যারা আছি, তারা যদি চিন্তা করি, হাই আমার যে অভাব, আরে আমি তো মুসলমান, নামাজ পড়ি, আমার এত অভাব কে? আল্লাহ তাআলা তো বলছি আমি তোমার পরীক্ষা করবো। বান্দা তোমার দুনিয়াতে পাঠাইছি পরীক্ষার জন্য। এই দুনিয়াতে তুমি আরাম, আয়েশ, সুখ সব কিছু পাইবা, হ্যাঁ, থাকবা, খাইবা, ঘুরবা না, তোমাকে আমি পরীক্ষা করবো। আল্লাহ বলছে আমি তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করবো। আলিফ লাম মিম, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু, হে মানুষ তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু আমান্না, আমান্না, তোমরা বলবে আল্লাহ আমি তো ঈমানদার, আমি আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিব, আমি শাহাবুদ্দিনের ছেলে রফিক, আমি অমুকের ছেলে অমুক। তুমি এই কথা বলবে যে আমার বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আর তুমি ইচ্ছা মতো সুদ খাবে, ঘুষ খাবে, নেশা করবে, ইচ্ছা মতো বাজে কাজ করবে, নামাজ পড়বে না, দুর্নীতি করবে, সমস্ত খারাপ কাজ করবে। আর তুমি আল্লাহ বলেন আমি তোমাকে কোনোই পরীক্ষা করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের আগে যারা আসছিল, নবী, সাহাবী, গাউস, কুতুব, ওলি, আউলিয়া, পীর, মাশায়েখ যারা আসছিল, আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদেরকেও পরীক্ষা করেছিলাম। তাইলে বোঝা গেল পরীক্ষাটা শুধু আমাদের সাথেই না, পরীক্ষাটা শুধু আমাদের সাথেই না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসলে দুনিয়ার বাস্তবতাটা এত নিষ্ঠুর, আমাদের এই বিশেষ করে যুব সমাজের মৃত্যুর কথা একবার চিন্তাও আসে না যে আমারও মরা লাগতে পারে, কে কেমনে মইরা যাবো, ঠাস করে মানুষ মরে যায়, হঠাৎ করে মানুষ নাই হয়ে যায়, খুন হইতে হয় না, এমনিতেও হৃদরোগে আক্রান্ত হইয়া, হুট করে হার্ট অ্যাটাক কইরা, বিদ্যুতে শর্ট কইরা, বড় ধরনের জ্বর হইয়া, অসুস্থ হইয়া, বিভিন্ন কারণে অল্প বয়সে অনেকে চলে যায় কি যায় না। কিন্তু আমাদের মধ্যে যেন ওই ভয়টাই নাই, আমাদের মধ্যে কোনো ভয় নাই, চিন্তা নাই। আমাদের একটাই চিন্তা, কবে দুর্গাপুরের ঘাটটা খুলবো, লাখ লাখ টাকার বালুর ব্যবসা করবা, রয়্যালটি এটা এটি চালু করবা, টিয়া পয়সা কামানি লাগবো, পকেটটা ঠান্ডা আছে, গরম করা লাগবো, হ্যাঁ,
এটাই হলো আমার চিন্তা হুজুর। আমরা কি এত কিছু চিন্তা আছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাইরে এই দুনিয়া, সুবহানাল্লাহ, মানে আমরা যেইভাবে চিন্তা করি, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে যেইভাবে আমরা নেই যে আমি এই দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত অর্জন করব, আমার মানুষে অনেক সম্মান করবে, আমার টাকা পয়সা থাকবে, হ্যাঁ, আমি বড়লোক হব, তারপরে বাড়ি করব, গাড়ি করব, এই করব, সেই করব, মানে আমাদের মানসিক অবস্থাটা থাকে যে এটাই মনে হয় সফলতার লাইন। আমি মনে হয় এমনি সফল হব, এটা সফলতার রাস্তা। নাউজুবিল্লাহ। অথচ এই দুনিয়ায় টাকা পয়সা অর্জন করা, দ্বন্দ্বলত বাড়ি গাড়ি অর্জন করা, এটা কি একজন মুমিন মুসলমানের সফলতা?